সকালে আমার ইস্কনের প্রভুর মাতাজিরা প্রভুরা মানে কি বলবো, ওইগুলো ভাষায় প্রকাশ পায়। সকালে উঠেই প্রভুর আরাধনা করবে, প্রদীপ চালাবে, মঙ্গলারতি করবে আর বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রভাতে মঙ্গলকে নাম করে। আমরা সকালে 10টার আগে ঘুম ভাঙে না, ভগবান ডাকবো কোথায়। যখন সন্ধ্যা হয়ে যায় তখন সিরিয়ালের আড্ডায় বসে থাকি, কখন বিরোধী থাকবে, বিরোধী হয়, ওই বিরোধীর অপেক্ষায় বসে থাকি টিভি সিরিয়ালে। যখন টিভি সিরিয়ালটা বিরোধী হবে তখন এর ধূপকাঠি ধরাতে হয়, না দিলে নয়। আজকে সাধু মহারাজ দেখুন সব ত্যাগ করে আজকে যে করেছে, কাদের জন্য করেছে? আপনাদের জন্য। আপনারা সকলে আশ্রমে আসবেন জীবনটাকে সার্থক করবার জন্য, মহারাজের জন্য নয়, আপনাদের জন্য। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কে? আমি কোথায় ছিলাম? কোথায় যাব? কোথায় এসেছি? আমাদের করণীয়। একটি মৃতদেহ নিয়ে যাচ্ছে, আমরাই যাচ্ছি না। ও দেখাচ্ছে এই তোকে কিন্তু আগামীকাল এই শ্মশানে আসতে হবে। বাবা পাগলা বলেছেন জন্মটা মিথ্যা, মৃত্যুটাই সত্য। মৃত্যুটাই সত্য। যেদিন জন্ম হয়েছে সেই থেকে ভাবতে হবে আমরা কিন্তু একদিন থেকে একদিন করে দিন কমে যাচ্ছে। আমরা বলি অনেকের বয়স বাড়ছে, বয়স কখনো বাড়ে না, বয়স কমে। আপনি যেদিন থেকে পৃথিবীতে এসেছেন দেখুন একদিন একদিন বয়স কমে যাচ্ছে, কমছে না? আপনি ছিলেন শিশুকাল, তারপরে হলেন বাল্যকাল, তারপরে হলো বৃদ্ধকাল, এবার যাবেন পরকাল। তাহলে কি বয়স কমছে না বাড়ছে? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? কাউকে যদি বলি দীক্ষা নিন, বলে এখন দীক্ষা নেবো না, আগামীকাল নেবো। আমি বিশ্বাসে নাই বিশ্বাস। 21,600 বার যায় আওয়াজটা করে না, কেন 21,600 বার একে দেখা যায় না, গোনা যায় না। এটা বন্ধ হলে সব শেষ। কিসের এত অহংকার? তাই পাগল বলছেন পশ্চিমবঙ্গে কালনাধাম জেলা বর্ধমান, জন্মভূমি ছাড়ি যার হেথায় অবস্থান। শ্যামাজার ভক্তি আর শ্যামাজার প্রীতি, আমরা সেই পাগলা ভবার জানাইও প্রণতি। কি সুন্দর কথা দেখুন। ভক্তের প্রাণ যিনি, ভক্ত যার প্রাণ, সখী তাপি ব্যথা তুরো যেথা শান্তি পান। উফ, কি সুন্দর মধুময় কথা। ভক্তের প্রাণ যিনি, ভক্ত যার প্রাণ। দেখুন ভক্ত কাকে বলে? আমরা সকলেই কিন্তু ভক্ত। কারণ যেখানে ভগবান বিরাজ করে, ঠাকুর বলেছেন আমার মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণদেব বলছেন ভক্ত খাওয়ালে খাই, ভক্ত না খাওয়ালে আমি উপবাস থাকি। ভক্ত কত বড় জিনিস দেখুন। আমাদের প্রত্যেকটা মানবের মধ্যে সেই অমূল্য সম্পদ লুকিয়ে আছে, সেটাকে চেষ্টা করতে হবে জাগ্রত করার জন্য। সে ভক্ত উপমা দিয়েছেন, কি বলছেন? ভক্তের প্রাণ যিনি, ভক্ত যার প্রাণ, শোকি তাপি ব্যথা পুরো যেথা শান্তি পান। নমি নমি সেই পাগলা ভবার, কৃপা রেখো সর্বজনে, রেখো রাঙা পার। ছেলেবেলায় মনে খেলে শ্যামা পূজা ছলে, করেছেন নানা খেলা বিলাতি গা বোতলে। এই গাবতলায় বসে পাগল খেলনা করতেন, মাটি দিয়ে পুতুল বানাতে বানাতে আমার শ্যামা মাকে তৈরি করেছেন। ছোটবেলা থেকে মায়ের আরাধনা করতেন, মাকে দর্শন করেছেন, মাকে পেয়েছেন। তাই কি বলছেন? ছেলেবেলায় মনে খেলি শ্যামা পূজা ছলে, করেছেন নানা খেলা বিলাতি গা বোতলে। মাটির সন্দেশ ছানা হতো খেত বন্ধুগণ, মাটি দিয়ে সন্দেশ বানিয়েছে। বলছে বন্ধু সেই কৃষ্ণ আর সুদামার মতো আমরা তো বন্ধু বানাই।
কৃষ্ণ আর সুদামা যেমন বন্ধু দেখেন, বন্ধু তাকেই বলা হয় যে আমার সুদামা কি কষ্ট কৃষ্ণ জানে, অন্তর জানে। কৃষ্ণ হচ্ছে তার প্রাণ, তার কুড়ে ঘর একদিন পাকা বাড়ি হয়ে গেল, নিজে জানে না, তাকে বলা হয় বন্ধু। আমার পাগল মাটি দিয়ে সন্দেশ বানিয়েছে, পুতুল খেলা যেমন করে, মাটি দিয়ে সন্দেশ বানিয়ে বন্ধুদের দিচ্ছে, নে খা। যখনই হাত পাচ্ছে মাটির সন্দেশটা অরিজিনাল সন্দেশ হয়ে গেছে। কি আশ্চর্য দেখুন, তারা অন্তর্যামী ভগবান। পাগলের মহিমা শরী শরণ বন্ধন, জাতি ভেদ শূন্য যা উদার হৃদয়।